বাংলাদেশে মেয়েদের শিক্ষায় গত কয়েক দশকে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও উচ্চশিক্ষার ক্ষেত্রে অর্থনৈতিক সক্ষমতা এখনও বড় বাধা। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের অনেক শিক্ষার্থী মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর অর্থনৈতিক চাপের কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারে না। এমন বাস্তবতায় কিশোরগঞ্জে পুরাতন ব্রহ্মপুত্র নদের মাছের পোনা অবমুক্ত স্থানীয় জেলেদের মধ্যে মাছের পোনা বিতরণ ও স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বড় এক সুসংবাদ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে অনার্স পর্যন্ত তাদের শিক্ষা ফ্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এক্ষেত্রে শিক্ষার সব খরচ বহন করবে সরকার। রোববার 16 আগস্ট দুপুর 12টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় স্থানীয় জেলেদের মধ্যে মাছের পোনা বিতরণ ও স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী বলেছেন, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তখন নারীদের শিক্ষা ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করে দিয়েছিলেন। দেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই নারী সমাজকে যদি আমরা পিছিয়ে রাখি তাহলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সেই কারণেই বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে, সব খরচ বহন করবে সরকার। বিশ্লেষকরা মনে করেন, নারী শিক্ষায় সরকারি এই বিনিয়োগকে শুধু ব্যয় হিসেবে দেখলে এর প্রকৃত গুরুত্ব অনুধাবন করা সম্ভব নয়। একে দেখতে হবে দীর্ঘমেয়াদী মানব সম্পদ বিনিয়োগ হিসেবেই। কারণ একটি মেয়ের উচ্চশিক্ষায় সরকারি বিনিয়োগের সুফল শুধু সেই শিক্ষার্থীর মধ্যে সীমাবদ্ধ থাকে না, তা পরিবার, সমাজ এবং অর্থনীতিতে ছড়িয়ে পড়তে পারে। এটি বাস্তবায়িত হলে বাংলাদেশের নারী শিক্ষা নীতিতে একটি গুরুত্বপূর্ণ নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।